এটা কি জন্য বানাচ্ছি কেউ কি বলতে পারবেন? অনেক আপুরাই বলতে পারবেন, আবার ভাইরাও বলতে পারবেন। এটা হচ্ছে কয়েকদিন যাবত আমার হাজব্যান্ডের একটু খুশখুশি কাশি, কোনোভাবেই যাচ্ছে না। তো পরে এইভাবে একটা পানীয় তৈরি করে দিচ্ছি, যে কাশতেছে। তো এটা হচ্ছে ওই ইফতারির পরে আর হচ্ছে সেহরির খাওয়ার পরে এটা বানাই দেই। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই কমতেছে। এখানে আছে হচ্ছে আদা, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো সব আমি একটু থেতো থেতো করে দিয়ে তারপর হচ্ছে অনেকটা পানি দিয়ে জাল করে এটাকে কমিয়ে নেব। আর এর কালার আসবে একদম লিগার চা আমরা বানানোর পরে যখন একটা যেমন সুন্দর একটা কালার আসে, ওই কালারটা আসবে জাল দিতে দিতে। তারপরে উষ্ণ উষ্ণ আপনি যতটুকু সহ্য করতে পারেন ওইভাবে যদি খান, ইনশাআল্লাহ কমে যাবে একদম। কি বলবো, আমার বাসায় আমার ছেলে মেয়েদেরও যদি এরকম হয়, আমার হয় খুশখুশি কাশি, মানে এটা আসলেই অনেকটা বিরক্তিকর। কাশিটা অনেক বিরক্তিকর, চুলকায় গলার কাছে খুশখুশি কাশি। তো তখনই আমি এইটা বানাই, আর এটা বানিয়ে ওদেরকে দেই। আর এখন তো রমজান মাস, ইফতারির পরে আর হচ্ছে সেহরির খাবার খাওয়ার পরে এটা আমি দেই। তো আল্লাহর রহমতে আগের থেকে অনেকটা কমছে কাশিটা। আর হয়তো বা কয়েকবার খেলে ইনশাল্লাহ পুরোটাই যাবে। আপনাদেরও যদি এরকম হয়, ডাক্তারের পরামর্শ তো নেবেন, কিন্তু তার পাশাপাশি এই যে ঘরোয়া যেগুলো, এটাও একটু চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে অনেকটা আরাম পাবেন, অনেকটা ভালো লাগবে। আমি তো এভাবেই করি। এটা আরও কালার আসবে, আরও কালার আসবে। আমি একদম জাল দিতে দিতে একদম অনেকটা, প্রায় 1 কাপের মতো বানাই ফেলবো, কম। আর এটা ভীষণ উপকারী, যারা জানেন, আপুরা তো অবশ্যই জানেন, তারপরে ভাইয়েরাও হয়তো জেনে থাকবেন। একটু কষ্ট করে বানাই খেতে পারেন, তাহলে ভীষণ উপকার পাবেন। বড়রাও খেতে পারবেন, ছোটরাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই, ভীষণ উপকারে আসে। আমি সবসময় এটাই করি। আসলে বাচ্চাদের বা বড়দের অনেক সময় হয় কি, যে কিছু হলেই ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি। আর এটা কিন্তু কিছু কিছু বিষয় আছে, চিকিৎসা আছে, যেগুলো বাসায় যে উপকরণগুলো থাকে হাতের কাছেই, সেগুলো দিয়ে যদি আমরা তৈরি করতে পারি বা ব্যবহার করতে জানি, করতে পারি, তাহলে ওষুধের থেকেও কিন্তু অনেকটা কাজে দেয়। ভুল বললাম কিনা জানাবেন। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কত সুন্দর।